এগুলোকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই বর্ডারে মাদকের উন্মুক্ত প্রসারের মধ্য দিয়ে আমার তরুণ প্রজন্মকে নষ্ট করে ফেলা হচ্ছে। আমাদের দেশের মানুষ বিচার পায় না, শিশুরা ধর্ষিত হচ্ছে, বর্ডার দিয়ে অস্ত্র ঢুকছে থানাতে, আমার জনগণ বিচার পায় না, মামলা দিতে গেলে মামলা রাখে না। আর স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে উনি বাংলাদেশের মানুষকে প্রতারণার সংবিধান শিখায়। স্বরাষ্ট্রমন্ত্রী চোখ খুলে দেখেন, মানুষ বিচার চাওয়া বন্ধ করে দিয়েছে, মানুষ বিচার চাওয়া বন্ধ করে দিয়েছে। আপনাদের কি অধঃপতন হলে মানুষ আর বিচারও চায় না, সে বিচার পাবে না। আজকে আমার বাংলাদেশের এমন একটা সময়ে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে এখানে, যখন শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে এবং বাবা বিচার চাওয়া বন্ধ করে দিয়েছে। বাবা বিচার চাচ্ছে না কি কারণে? বাবা বিচার চাচ্ছে না কারণ এই বিচার ব্যবস্থার উপরে বাবার বিশ্বাস নেই। বাবা জানে এই বিচার ব্যবস্থা নিয়ে কিছুদিন ফেসবুকে লেখালেখি হবে, রাজনীতির ময়দানে গরম বক্তব্য হবে, কিন্তু দিন শেষে বাবা তার সন্তানের ধর্ষণের কোনো বিচার পাবে না। এই বিচার ব্যবস্থা জনগণের বিচার নিশ্চিত করতে পারে নাই, কারণ সে জানে বিচার চেয়ে লাভ নাই, কারণ সে বিচার পাবে না। প্রিয় মনোহরগঞ্জবাসী এবং এই তরুণ প্রজন্ম, আপনারা আজকে এই বিস্তীর্ণ মাঠে খোলা আকাশের নিচে, সুনীল আকাশের নিচে যারা এসে দাঁড়িয়েছেন, যাদের ভোট দেওয়ার বয়স হয় নাই কিংবা যাদের ভোট দেওয়ার বয়স হয়েছে, পরবর্তী বাংলাদেশ আমরা আপনাদেরকে নিয়ে বিনির্মাণ করব। যেই বাংলাদেশের থানায় গেলে তার রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া হবে না, যেই বাংলাদেশে চাকরি পেতে হলে মামা চাচা এবং রাজনৈতিক দলীয় পরিচয় থাকা লাগবে না, যোগ্যতার ভিত্তিতে এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক চাকরিতে, মেধায়, নেতৃত্বে এবং রাজনৈতিক নেতৃত্বে আসতে পারবে। প্রিয় মনোহরগঞ্জবাসী, আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেই বাংলাদেশে পলিটিক্যাল লিডাররা রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে শুধু বড় বড় কথা বলবে না, বড় বড় কথা বলে তারা নিজেরাই যাবে থাইল্যান্ডে চিকিৎসা নিতে, সিঙ্গাপুরে চেক আপ করাতে, তাদের সন্তানদেরকে তারা ইউএসএ, আমেরিকা, কানাডায় বেগম পাড়ায় রেখে পড়াবে। আমরা এমন বাংলাদেশ চাই না, বরং এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দপ্তরের ছেলেও যেমন পড়াশোনা করবে, ঠিক প্রতিষ্ঠান প্রধানের ছেলেও পড়াশোনা করবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আজকের এই নির্বাচনী জনসভা ইতিহাস খ্যাত আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে, রাজনৈতিক এই ময়দানে বাংলাদেশ জামাত ইসলামী বেলকুচি উপজেলা শাখা আয়োজিত এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি এবং বিশেষ আকর্ষণবৃন্দ, 11 দলীয় জোটের সম্মানিত আমার নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় এলাকা বেলকুচি রাপামঠ জনসাধারণের আজকের এই সমাবেশের এক অংশ, আমার সম্মানিত মা এবং বোনেরা, মাইকে শ্রুত বিভিন্ন দোকান পসরা এবং আঙিনায় থেকে শ্রবণরতা আমার সম্মানিত সুধী শুভাকাঙ্ক্ষী, সম্মানিত গুণীজন এবং মা এবং বোনেরা, আমার এই বেলকুচিবাসী, আমার ভাতৃপ্রতিম সুহৃদ বন্ধুত্বের এক সেতু বন্ধন রচনাকারী সনাতন এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সম্মানিত বেলকুচিবাসী, আমি আমার বক্তৃতার সেই ইশতেহার এই আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় ময়দানে দীর্ঘ 10 মিনিট ব্যাপী আমার এই বেলকুচির উন্নয়ন, চৌখালীর নদী ভাঙ্গন, সর্বস্তরের মানুষের অধিকার নিশ্চিতকরণ এবং এই বেলকুচির উন্নয়নের জন্য অতীত সকল ইতিহাস মুছে ফেলার মাধ্যমে বেলকুচিবাসীর অধিকার নিশ্চিত করার জন্যে যে ইশতেহার সেদিন পাঠ করেছিলাম, সেই ইতিহাসের সম্পূর্ণ বিস্তৃত ইতিহাস
বললে আমার প্রধান অতিথি মনে কষ্ট পাবেন। আমি তাকেই আজকে এই ময়দানে বক্তৃতা দেওয়ার জন্য আমার সুদীর্ঘ 48 বছরের রাজনীতির ইতিহাসে এই আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে আমি বক্তৃতা দিয়েছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সাথে, আমি বক্তৃতা দিয়েছি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেবের সাথে, আমি বক্তৃতা দিয়েছি শহীদ কামরুজ্জামানের সাথে। দীর্ঘ রক্ত পিচ্ছিল রাজনীতির সাথে আমি এই বেলকুচিবাসীর একান্ত একজন প্রিয়জন হিসাবে আমি আপনাদের পাশে অতীতে ছিলাম, এখনো আছি। আমার বার্ধক্যে উপনীত হওয়া এই তারুণ্যের জনজোয়ারের মাধ্যমে আমি বেলকুচিবাসীকে আমার প্রতিশ্রুতি এবং অঙ্গীকার ইনশাআল্লাহ পূরণ করব। সম্মানিত ভাইরা, আমার অনেক ভাইরা বক্তৃতা দিতে এসেই মিথ্যাচার এবং যাহা পারিবেন না তাহা করিবার জন্য মিথ্যা ওয়াদা দিয়ে বেলকুচিবাসীকে আর বিভ্রান্ত করতে পারবে না। সুতরাং আমি সতীর্থ রাজনৈতিক ভাইদের নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন তাদের কাছে অত্যন্ত সদয়ের সাথে জিজ্ঞাসা করতে চাই, সহজ রাজনীতি করুন, জনগণের রাজনীতি করুন, মিথ্যার বেফাতির রাজনীতি পরিহার করুন, চান্দাবাজ আর ধান্দাবাজ দিয়ে জনগণকে আর প্রতারণা করবেন না। সাহস থাকলে এক মঞ্চে বক্তৃতা দিতেও রাজি আছি। আপনারা কি করবেন আর আমরা কি করব? অতীতে আপনারা কি করেছেন আর আমরা 2 বছরে প্রতিশ্রুতি দেব ইনশাআল্লাহ বাংলাদেশের রূপ পাল্টে যাবে। কারণ আমরা আপনাদের মতো মিথ্যাচার, মিথ্যা ওয়াদার রাজনীতি করি না। আমাদের ডিকশনারিতে কোনো মিথ্যার রাজনীতি নাই। সততা, স্বচ্ছতা, মানুষ গড়া, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের অধিকার কায়েমের মাধ্যমে একটা তিলোত্তমা সুন্দর বেলকুচি, চৌহালি, ইনায়েতপুর গড়ে তোলার একটা ইতিহাস আমরা রচনা করতে চাই। সুতরাং আমি আপনাদের কাছে দোয়া চাই। প্রবীণতম একজন ব্যক্তি হিসেবে আমি আপনাদের ভাই, সুতরাং আপনারা আমার জন্য দোয়া করবেন। সেই সাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে বহু দেখেছেন 54 বছরের স্বাধীনতার ইতিহাসে দল দেখেছেন, নেতা দেখেছেন, আদর্শ দেখেছেন, কিন্তু কোনো মানুষই অকৃত্রিম বন্ধু হিসাবে আপনার এই বেলকুচিকে উপহার দিতে পারে নাই। বরং তারা শুধু স্বার্থ আর চামচা দিয়ে রাজনীতি পরিচালনা করেছে। সুতরাং আমি ওয়াদা দিচ্ছি, এই দেশ আমার বেলকুচির প্রতিটি নাগরিকের কে কোন রাজনীতি করেন, কোন দল করেন, আমি সেটা দেখব না। আমরা হাতে হাত রেখে আসুন ঐক্যবদ্ধভাবে, যাদের মধ্যে নেতৃত্বের কোয়ালিটি আছে, যারা জাতগত রাজনীতিতে বিশ্বাসী, সে কোন দল করেন সেটা দেখব না। আমি আমার সেই ভাইকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের দিয়েই বেলকুচির উন্নয়ন করব। সুতরাং আমাকে রাজনৈতিক প্রতিপক্ষ বন্ধু ভাববেন না। আমি আগে উদার ছিলাম, সহনশীল ছিলাম, মানবতার মুক্তির জন্য আপনাদের সাথে বহু আলোচনার মাধ্যমে টেবিল টক, চায়ের আসর, আপনারা নিঃসন্দেহে আপনার এই প্রিয় ভাই কোন রাজনীতি করেন, কোন দল করেন আমি সেটা বলছি না, কিন্তু আমি আপনাদের আলী আলম ভাই। আমি সেই ভাই হিসাবে বেলকুচিতে আপনাদের কাছে
আমার প্রতি আপনাদের সমমর্মিতা এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য বিশেষভাবে আন্তরিক মৌলিক দাবি নিয়ে আপনাদের কাছে ভোট চাই। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত। সুন্দর বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, মানবতার বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, সকল দলের মধ্যমণি 5 আসনের বাংলাদেশ হিসেবে স্বীকৃত বাংলাদেশ, আমার বেলকুচির বাংলাদেশ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।